আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকেই সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। দীর্ঘদিন ধরে ভিডিও ছাড়া হয়নি, বিভিন্ন রকম কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আমি নতুন একটি ভিডিও ছাড়ছি। ভিডিওটি হচ্ছে একটি ফ্যান। এই ফ্যানটি বুশ জাম হয়েছে, ফ্যানটি চলছে না। ফ্যানের কয়েল ঠিক আছে, ফ্যানের বুশ জাম হয়েছে। তো আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই ফ্যানটি চেক করে দেখালাম যে ফ্যানটি চলছে না। সিরিজ লাইনে দিয়েছিলাম, সিরিজ লোড হয়েছে, অথচ ফ্যান ঘুরছিল না। তো ফ্যানটি আমি খুলছি। আপনারা যদি এরকম কোনো ফ্যান মেরামত করতে চান তাহলে এই ফ্যান মেরামত আমি যেটি করতেছি, এই ফ্যানটি যদি পুরোপুরি মেরামত করাটা আপনারা দেখেন তাহলে আপনার বাড়িতে যদি এরকম কোনো ফ্যান থাকে তাহলে সেই ফ্যানটি আপনি নিজেই মেরামত করতে পারবেন। তো আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই একটি ফ্যান আপনি নিজেই মেরামত করতে পারবেন। তো আমি আশা করি আপনি একটি ফ্যান মেরামত করার আশায় আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি ঠিক যেভাবে এই ফ্যানটি খুলছি ঠিক সেভাবে আপনারা খুলে নেবেন। ফ্যানটি খোলার জন্য একটি স্ক্রুড্রাইভার লাগবে, আর আমি একটি বোতলের মধ্য থেকে যেগুলো দিলাম সেটি হচ্ছে এনসি থিনার। এনসি থিনার যদি না থাকে তাহলে কেরোসিন লাগবে, একটি প্লাস লাগবে। আমি ফ্যানটি ঠিক যেভাবে খুলছি আপনারাও খোলার ঠিক সেভাবেই চেষ্টা করবেন, অন্যভাবে খোলার চেষ্টা করবেন না। কেন আর হচ্ছে খুব পাড়াপাড়ি করবেন না, অর্থাৎ তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে ফ্যান খোলার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ফ্যান খোলার চেষ্টা করবেন। ফ্যান যত আস্তে খুলবেন, ধীরে খুলবেন, বুঝে শুনে খুলবেন, তত ভালোভাবে ফ্যানটি মেরামত করতে পারবেন। ফ্যান খোলার পর ফ্যানের বুশ আর শ্যাফট সুন্দর করে পরিষ্কার করবেন। যদি বাড়িতে পেট্রোল থাকে তাহলে পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন। যদি অটো এনসি থিনার থাকে অটো এনসি থিনার দিয়ে পরিষ্কার করবেন। যদি কেরোসিন থাকে কেরোসিন দিয়ে পরিষ্কার করবেন। যদি নারিকেলের তেল থাকে তাহলে নারিকেলের তেল দিয়ে পরিষ্কার করবেন। যদি মোবিল থাকে তাহলে মোবিল দিবেন। অর্থাৎ পিচ্ছিল জাতীয় যেটাই থাকুক না কেন সেটি দিয়েই আপনি এই ফ্যানের বুশ পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করলে পরে সেটি পিচ্ছিল হয়ে যাবে। এই যে দেখেন আমি যে শ্যাপ খুলে নিলাম, এই শ্যাপে দেখেন ময়লা ধরছে, এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, কেন এই ময়লাগুলোর কারণেই কিন্তু ফ্যান জাম হয়ে যায়। এই যে আমি মোবিল দিচ্ছি, এই মোবিলগুলো দিয়ে পিচ্ছিল করে নিতে হবে। আর এই পিচ্ছিল করে নেওয়ার পর একটু সুন্দর করে এই শ্যাপ এবং বুশ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন আমি ঠিক যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও করে নেবেন, তাহলে এই ফ্যানটি সুন্দরভাবে স্মুথলিভাবে চলবে। কেননা এখানে যত পিচ্ছিল হবে তত ফ্যানটি স্মুথ চলবে, ফ্যানের মধ্যেও কোনো সমস্যা থাকবে না। দেখেন আমি ঠিক যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে ফ্রি করে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও ফ্রি করে নেবেন। যত ফ্রি করে নেবেন তত ফ্যান সুন্দর চলবে। আমি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে এটি খুব ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো রকম আর কি কাট করা হচ্ছে না, যে কোনো রকমভাবে যে আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি তাও না, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অতি সহজেই আপনারা এটি পারবেন, কেননা আপনাদের আমি জানি যে আপনাদের প্রত্যেক ব্যক্তিদের বাড়িতেই ফ্যান থাকে, আর ফ্যানের প্রত্যেক ব্যক্তিদেরই সমস্যা হয়ে থাকে। আমার এই ভিডিওটি প্রত্যেক ব্যক্তিরই কাজে আসবে, প্রয়োজন লাগবেই। তো ভিডিওটি সবারই প্রয়োজন, আর এই প্রয়োজনের জন্যই আপনার ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা সবারই প্রয়োজন, সবাই যেন দেখতে পারে। আর আমি যে ফ্যানটি ঠিক করলাম বা ঠিক করতেছি, আমি ঠিক যেভাবে ঠিক করতেছি ঠিক সেভাবেই আপনারাও ঠিক করবেন, সুন্দর করে পরিষ্কার করবেন, করে ঠিক এভাবেই সেট করবেন। তাহলে আপনাদের ফ্যান সুন্দর চলবে। যেভাবেই হোক আপনারা কাজ করতে পারবেন। বাড়িতে এসে স্ক্রুড্রাইভারগুলো আছে, এগুলো দিয়েই আপনারা পরিষ্কার করতে পারবেন, খুলতে পারবেন, আর হচ্ছে তুলা দিয়ে পরিষ্কার করবেন। তবে আরেকটা বিষয়, এই যে আমি বাড়ি দিয়ে নিচ্ছি, এই বাড়িটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা কোনো রকমভাবে যেন কয়েলে বাড়ি না দিয়ে এই যে বডির উপর বাড়ি দিবেন, বাড়ি দিলে পরে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই সেট হবার পরেই আপনারা হচ্ছে ওই যে নাট স্ক্রু যেগুলো আছে সেগুলো লাগাবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব বা আরও যে সব ব্যক্তিরা আছে তারা যেন এই ভিডিওটি দেখে, তারাও যেন ভিডিওটি দেখে তারা ফ্যান মেরামত করতে পারে। তাদের বাড়ির যেগুলো ফ্যান নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো যেন তারা মেরামত করতে পারে। ভিডিওটি আপনারা প্রয়োজন বোধে ডাউনলোড করেও রাখতে পারেন। তো আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর অনেক দিন ধরেই ভিডিও ছাড়া হয়নি, তো আমি যেন এখন থেকে আবার রেগুলার ভিডিও ছাড়তে পারি, দোয়া রাখবেন। তো আজকের ভিডিও হয়তো বা একটু বড় হলো, তো আশা করি পরবর্তী থেকে ভিডিও একটু ছোট হতেও পারে। তো যাই হোক, আপনাদের ভিডিওটি এই যে শেষ করে দিলাম আজকের মতো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।